আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। ফার্স্টে কড়াইয়ের ভিতরে আমি দিয়ে দিয়েছি তেল, আর তার ভিতরে দিয়ে দিলাম রসুন বাটা সামান্য পরিমাণ, আর সরিষা, কাঁচামরিচ আর পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি সাদা সরিষাটা ব্যবহার করেছি। আপনারা কিন্তু কালোটা ব্যবহার করবেন না, সাদাটাই করবেন, তাহলে কোনো রকম তিতা হবে না। এখন খুব ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে এর ভিতরে দিয়ে দিব পানি দিয়েও আমি খুব ভালো করে কষিয়ে নিব, কারণ এই মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটা কিন্তু ততটাই মজা হবে। আর এইদিকে আমার গলাটা একদম ভেঙে গেছে ঠান্ডা লেগে। এর ভিতরে আমি এখন অ্যাড করে দিব হলুদের গুঁড়া আর লবণ। এই যে অ্যাড করে দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর আবার পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন আমি এটা ঝোলের পানি দিয়ে দিব, আর এই পানিটাতে বলক আসা পর্যন্ত আমি ওয়েট করব। অ্যাকচুয়ালি আমি সরিষা ইলিশ রান্না করছি। আর হ্যাঁ, আমি একটা কথা বলে রাখি, এক একজন এক এক রকম করে রান্না করে। আমি অনেকভাবেই রান্না করেছি, বাট আমার কাছে এভাবেই বেশি মজা লাগে, এজন্য আমি এইভাবে রান্না করে নিলাম। এখন পানিতে কিন্তু সম্পূর্ণ বলক চলে এসেছে, আর এর ভিতরে আমি দিয়ে দিয়েছি ইলিশ মাছগুলো কিন্তু আমি আগে থেকে ধুয়ে ফ্রেশ করে রেখেছিলাম, একটু নুন দিয়ে রেখেছিলাম যাতে মাছের ভিতরের লবণটা খুব ভালোভাবে যায়। আর হ্যাঁ, এখন আমি মাছগুলোকে দিয়ে খুব ভালো করে রান্না করে নিব। আর ঝোলটা যার যার পছন্দের উপর ডিপেন্ড করে, যে যেরকম খাবেন সেরকম দিয়ে নেবেন। ওপর দিয়ে 4-5টা কাঁচামরিচ ছিটিয়ে আমার রান্নাটা কিন্তু আমি কমপ্লিট করেছি, দেখতেই পাচ্ছেন। আর হ্যাঁ, অনেকে বলতে পারেন সরিষার তেল দিয়ে কেন সরষে ইলিশ রান্না করি নাই। আসলে আমি সরিষা ইলিশটা সয়াবিন তেল দিয়েই রান্না করি, আর সরিষা আর তেল দিয়ে রান্না করলে আমার কাছে খেতে তেমন ভালো লাগে না কেন জানি। এজন্যই আমি এই তেলটাই ব্যবহার করেছি। আপনারা কিন্তু মাস্ট সরিষার তেলটা ব্যবহার করবেন। আমার কিন্তু রান্নাটা একদম কমপ্লিট। এই যে আমি একটু পরিবেশন করেও আপনাদেরকে দেখিয়ে দিলাম, দেখুন কতটা সুন্দর হয়েছে, মাশাল্লাহ। আর এটা কিন্তু খেতে অসম্ভব মজা ছিল। আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে জানাতে একদম ভুলবেন না। পেজটাকে ফলো দিবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।